শীত আসবে আর পিঠা খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি পুলি পিঠা বানাচ্ছি। তো সব পিঠাই আমরা সবাই বানাইতে পারি, কিন্তু এবার আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। সবসময় পুলি পিঠাটা হাতেই বানানো হতো, কিন্তু এবার আমি দারাজ থেকে একটা ছোট পিঠা বানানোর জন্য একটা পিঠা মেকার কিনেছি। তো সেটাতে বানাবো। এই যে আমার ছোট্ট মেশিনটা। খুব যে ভালো হয় তা না, আবার আপনি চাইলে এটা একদম বসে সুন্দর, যেমন আমি কিছুক্ষণ খাটে বসেও বানিয়েছি। তারপর ভাবলাম যে যেহেতু ভিডিও করব, টেবিলে এসে বানাই। তো হ্যান্ডি খুব ভালো। আর তো প্রথমে প্রেস করে একটা ছোট লুচির মতো করে নিতে হবে। তারপরে আমি হাত দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি, না করলেও চলবে। তারপর এটার মধ্যে এখন আমি নারিকেলের নাড়ু দিয়ে পিঠাটা বানিয়ে ফেলবো। আর আমি একটু আলু ভাজি মাখা মাখা করে করেছি, ওইটা দিয়েও আমরা খাই, খুব মজা লাগে। আমার বাসায় সবাই মিষ্টি পিঠাটার চেয়ে, মিষ্টি পুলিটার চেয়ে ঝাল পুলিটা বেশি পছন্দ করে। তো এই মিষ্টি পুলিটা বানিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দর হয় দেখতে, আসলে হাতেরগুলোও ভালো লাগে, কিন্তু মেশিনেরটার দেখতে অনেক সুন্দর লাগে। তো বেশি করে নারিকেল দিয়ে এরকম করে প্রেস করলেই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। এখন আমি কিছু ঝাল পুলি বানিয়ে নিব। তো ঝাল পুলিটা আমরা ছোট থেকে দেখতাম যে যখন চালের কাওয়া করে নেওয়া হয়, তখন সেই কাওয়াটার মধ্যেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হতো। তো আমি যেহেতু একসাথে দুই ধরনের বানাচ্ছি, তো আমি সাদা করেই বানিয়েছি। আমি আর ওটা হলুদ হলুদ বানাইনি। কিন্তু যখন আমরা শুধু ঝাল ঝাল খাই, তখন কিন্তু কাওয়াটার মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলে হলুদ হলুদ হয়, খেতেও ভালো লাগে। তো একটা আমি হাত দিয়ে এখন করে দেখাবো বেনি। আর আমার এই হাতে বানানো যে পিঠাটা, বেনিটা কেমন হয়েছে সবাই বলবেন। কারণ এটা অতটা ডিফিকাল্ট না, তবে সবাই পারে না আমি জানি। আবার অনেকে যারা পারে তারা আরও সুন্দর চিকন করেও বানাইতে পারে। তো আমারটা কেমন হলো সবাই জানাবেন। তো আমার দুই ধরনের পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এটাতে আছে নারিকেল দেয়া, আর এটাতে ওই যে আলু ভাজি দেয়া আছে। আর দুটাই অসাধারণ খেতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।